উনার মুখের যে ভাষা, আগে উনি যদি যত মুখটা বন্ধ রাখবেন রাজ্যে আর ভাষা আন্দোলন করতে হবে না। পাথর খাটের তলা থেকে যে টাকাটা পাবে, উনি বাঙালি নাকি মারোয়ারি না তামিল না তেলেগু? ও তো বাঙালি। আজকে 26,000-এর মধ্যে 19,000 যোগ্য শিক্ষকের চাকরি গেল, তারা কি বাঙালি না তারা কি গুজরাটি না মারোয়ারি না পাঞ্জাবি? কারা? এইসব করে বাংলা দেখবেন যখনই ভোটটা আসবে, 26-এ ভোট আছে, ইলেকশন এলেই উনি একটা বাঙালি সুরসুরি দেওয়ার চেষ্টা করেন। এই খেলা মেলার মধ্য দিয়ে একটা রাজ্যকে পরিচালিত করতে চাইছেন, তো এটা বাংলার মানুষ বুঝে গেছে। তো তাহলে উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? রাজ্যে উনার জন্য যে একটা প্রশাসনিক সচিবালয় বানিয়ে দেওয়া হয়েছে, যেটা 14 তলায় আরাম করে বসার জন্য বসানো হয়েছে উনাকে, উনি ওখান থেকে বীরভূম পালিয়ে গেছেন কেন? এত যেতে হবে কেন? একটা কথা মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গের আপ টু বুদ্ধ ভট্টাচার্য পর্যন্ত একটা মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন না যেরকম জেলা সফরে মাসে 5 বা 6 বার করে যেত জেলাগুলোতে। রাজ্য চলতো না? অজয় মুখার্জি প্রশাসন চালায়নি, প্রফুল্ল সেন প্রশাসন চালায়নি, বিধান রায় প্রশাসন চালায়নি, বুদ্ধবাবু প্রশাসন চালায়নি, উনি একাই প্রশাসন চালাচ্ছেন। আসলকে রাজ্যটাকে একবারে শেষ করেছেন। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, স্বাস্থ্য, সবটাকেই শেষ করছেন। আপনি যদি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যান না, আপনি গ্রামীণ স্কুলগুলো যান, আপনি সাংবাদিক, আপনি যান গ্রামীণ স্কুলগুলো যান, তো ওখানে প্রত্যেকটা স্কুলে বিভিন্ন সাবজেক্টের টিচার নেই। 13 বছরে মাত্র একটা এসএসসি করেছিলেন, সেই এসএসসিটাকেও দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের রায়ের জন্য আমাদের চলে গেছে চাকরিটা। এখনো সেটাকে ফিরিয়ে দেওয়ার সম্পূর্ণরূপে বন্দোবস্ত সরকার করেনি। তাহলে শিক্ষা কোথায় থাকলো? আজকে আগামী প্রজন্ম, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্যটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। একটা সময় আমরা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, মহামতি গোখলের কথা। আজকে বাংলাটা কোন জায়গায় গেছে তিনি দেখতে পাচ্ছেন না? বাংলা আজকে মেধাগুলো প্রতিদিন কাঁদছে, 6 লক্ষ শূন্যপদে এখনো কোনো নিয়োগ হচ্ছে না। তাহলে যারা পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলো পড়াশোনা করছে, তারা কোথায় যাবে তিনি জানেন না? শামসেরগঞ্জে পুলিশকে আমরা দেখেছি, তো শামসেরগঞ্জে পুলিশ শাটারের তলায় লুকোয়, ধুলিয়ানে দেখেছি পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, আমরা হাওড়াতে দেখেছি পুলিশ নিজের মা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারছে না। এটা লজ্জা বাংলার। আমি পুলিশের কথা ছেড়েই দেন, উনি তো একটা মানুষ, নিজের মায়ের সম্পর্কে ওটা উল্টোপাল্টা মন্তব্য করছে, স্ত্রীর সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করছে, সেখানে পুলিশের মেরুদণ্ড কোথায় যায়? আপনি সেই বোলপুরে আইসিতে দেখেননি কাচুমুচু মুখটা? ভাষা আন্দোলন করছিল। রাজ্যে কয়লা চুরি হয়েছিল, মানুষ বলেছে কয়লাটা খাবেন না, কয়লা খেলে পেট খারাপ করবে, শরীরটা খারাপ করবে, কয়লা খেয়েছে। পরবর্তী সময় বালি খাওয়া হয়েছে, পরবর্তী সময় পাথর খাওয়া হয়েছে, বোল্ডার খাওয়া হয়েছে, মোরাম খাওয়া হয়েছে, মাটি খাওয়া হয়েছে, নদীর জল খাওয়া হয়েছে, টাকা খাওয়া হয়েছে। তারপরে আবার দেখলাম বাংলার মেধা যেটার মাধ্যমে বিবেচিত হবে, অর্থাৎ ওএমআরটাকেও গিলে ফেলা হয়েছে, সম্পূর্ণরূপে গিলে ফেলা চলছে। রাজ্যবাসীর মেধাটাকে যদি গিলে ফেলা হয়, এতদিন অনেক কিছু গিলে ফেলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন মানুষ প্রশ্ন করেছিল, কিন্তু মানুষ আজকে প্রশ্ন করছে যে রাজ্যের মেধাটাকে গিলে ফেলছেন কেন? ওখানে দেখবেন 10 লক্ষ টাকা দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু ওই যে গ্রামীণ বুথে বুথে মানুষগুলোর কাছে টাকাগুলো পৌঁছাবে না। এখন দেখতে পাচ্ছে যারা গ্রামাঞ্চলের রুট লেভেলে ভোটটা করাবে ওনার দলের নেতা কর্মীরা, এখন যারা উপর মহলের নেতা কর্মী তারা তো পেটটা মোটা করে নিয়েছে, গোলা পর্যন্ত খেয়ে ফেলেছে। আপনারা দেখবেন একটা আমাদের মেদিনীপুরের নাম ধরছিলেন, মেদিনীপুরের একটি বিধায়ক তিনি একটা কর্মী সভা করছিলেন, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তিনি সেখানে বলছিলেন আর খেতে যাবেন না, আমরা অনেক খেয়ে ফেলেছি। তখন তার একজন কর্মী সেখানে বলছে, মানে নিচু তলার আর কি, মানে ওদের 1.5 ফুট থেকে 10 ফুটের যে নেতা, ওই 1.5 ফুটের একটা নেতা বলছে না আমার এখন খাওয়া অনেক বাকি আছে। তো এবার ওরা তো খেপে গেছে, গ্রামাঞ্চলের যে নেতাগুলো তারা বলছে যে আমরা আপনার হয়ে ভোট খাটতে যাব, পরবর্তীকালে আপনি আসবেন কি আসবেন না আমরা জানার দরকার নেই, আমাদের পেটটা একটু কিছু দিয়ে যান।